আগামীকাল অম্বুবাচী ছাড়ছে। জানবো আগামীকাল অম্বুবাচী কোন সময় ছাড়ছে এবং অম্বুবাচী ছাড়লে আপনারা কি করবেন, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানবো আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা। আজকের এই পর্ব থেকে জানবো আগামীকাল ছাড়ছে অম্বুবাচী। জানবো আগামীকাল অম্বুবাচী কখন ছাড়ছে, অম্বুবাচী ছাড়লে কি করবেন, বাড়িতে কিভাবে পুজো করবেন। এছাড়াও জেনে নেব আগামীকাল অম্বুবাচী ছাড়ার পর সবাই কি সাবান শ্যাম্পু ব্যবহার করবেন। এই সমস্ত খুঁটিনাটি তথ্য জানবো আজকের পর্ব থেকে। মূল পর্বে যাবার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি। আগামীকাল অম্বুবাচী তিথির নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে। অম্বুবাচী তিথি শুরু হয়েছিল 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার থেকে। প্রথমেই আমরা জেনে নেব অম্বুবাচী ছাড়লে আপনারা কি করবেন, অর্থাৎ বাড়িতে পুজোর ক্ষেত্রে আপনারা কি নিয়ম পালন করবেন এবং নিজেরা শুদ্ধিকরণের জন্য কি কি করবেন। সাবান শ্যাম্পু কি সবাই ব্যবহার করবেন? অম্বুবাচী ছাড়ার পর অর্থাৎ নিবৃত্তির পর সকালে স্নান সেরে বাড়ির পুজো স্থান শুদ্ধ করতে হবে। লাল কাপড়ে ঢাকা দেবী মূর্তির আবরণ খুলে ধূপ দীপ জেলে পুজো দিতে হবে। অম্বুবাচীর 3 দিন যে সকল বিছানাপত্র ও কাপড় ব্যবহার করেছেন তা সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী নিবৃত্তির পর শাস্ত্র অনুসারে প্রধান নিয়মাবলী কি রয়েছে। অম্বুবাচী ছাড়ার দিন গঙ্গার জল বা হলুদ জল ছিটিয়ে পুরো ঘর এবং ঠাকুর ঘর পবিত্র করে নিতে হবে। ঠাকুর ঘরে দেবদেবীর মূর্তি বা পটের ওপর যে লাল বা অন্য রঙের কাপড় দিয়ে ঢাকা ছিল তা সরাতে হবে। তারপর দেবতাকে নতুন সাজ বা ফুল দিয়ে সাজাতে পারবেন। 3 দিন অপবিত্র থাকার পর অম্বুবাচী ছাড়ার দিন সকালে গৃহস্থরা, বিশেষ করে বয়স্ক এবং বিধবা মহিলারা সাবান বা শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করবেন। অম্বুবাচীর 3 দিন যে বিছানা, চাদর, তোয়ালে এবং পোশাক ব্যবহার করেছেন তা পরিষ্কার জল ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী ছাড়ার পর স্নান সেরে দেবতার উদ্দেশ্যে ভোগ এবং নৈবেদ্য নিবেদন করতে পারবেন। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় কামাখ্যা দেবীর মন্ত্র অথবা গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র জপ করতে পারেন। দেবদেবীর মূর্তি এবং শিবলিঙ্গ অবশ্যই গঙ্গার জল দিয়ে স্নান করান। যদি কোনো মাটির মূর্তি বা পট থেকে থাকে তবে সেটি প্রতীকী স্নান করান। অম্বুবাচী ছাড়ার পর যখন আপনারা পুজো করবেন তখন অবশ্যই ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন, আরতি করুন এবং মন্ত্রপাঠ করে পুজো করুন। অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই গৃহপ্রবেশ, বিবাহ, নতুন ব্যবসা বা যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা করতে পারবেন, এতে কোনো রকমের বাধা থাকবে না। এবারে আমরা জেনে নেব আগামীকাল অম্বুবাচী কখন ছাড়ছে, অর্থাৎ আগামীকাল অম্বুবাচী নিবৃত্তি কখন হচ্ছে। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9:33 কামরূপ কামাখ্যা ধামে মহামেলা। জয় মা কামাখ্যা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।